দিদির হস্তক্ষেপে বরফ গলল, তৃণমূলেই থাকছেন খগেশ্বর রায়, মিটল জল্পনা। রাজগঞ্জে টিকিট না পাওয়া নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা অবসান ঘটল অবশেষে। চারবারের বিধায়ক খগেশ্বর রায় স্পষ্ট জানিয়ে দিলেন তিনি দল ছাড়ছেন না, থাকছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেই। বৃহস্পতিবার বেলাকোপার নিজের বাসভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্ত জানান তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়েছিলেন খগেশ্বর রায়, এমনকি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ ছাড়ার কথাও বলেছিলেন। তার সমর্থনে ব্লকের একাধিক নেতাকর্মীর মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে বুধবার রাতে সরাসরি হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফোনে খগেশ্বর রায়ের সঙ্গে কথা বলে তাকে আশ্বস্ত করেন তিনি। এরপরই মনোভাব বদলান খগেশ্বর রায়। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেটিক স্বপ্না বর্মনকে। সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। সব মিলিয়ে দলনেত্রীর হস্তক্ষেপে আপাতত রাজগঞ্জের তৃণমূল শিবিরের স্বস্তি ফিরেছে এবং বড় ভাঙন এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। আপনাদের সাংবাদিকদের ডাকা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আমাদের জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি, বর্তমান জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক যেটা বললেন, আপনারা নিশ্চয়ই অবগত আছে এবং নিশ্চয়ই আপনারা এসেছিলেন ঘোষণার পরপরই যে কিছু কর্মী প্লাস আমিও, যে 98 থেকে যখন তৃণমূল দলটা গঠন হয় তখন থেকে দিদির সাথে আমি ছিলাম, দলটা করেছিলাম। এবং সৌভাগ্যের বিষয়, উত্তর বাংলায় মানে কাউকে 6 বার টিকিট দেয়নি। উত্তর বাংলা একটা না একই বিধানসভায়, সেখানে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী 2001-এ দিয়েছেন, 2006-এ দিয়েছেন, হেরেছি, 2009 বাই ইলেকশন দিয়েছেন, 2011-তে দিয়েছেন, 2016-তে দিয়েছেন, 2021-এ দিয়েছেন। এবং সেখানে 4 বার কিন্তু রাজগঞ্জ বিধানসভার মানুষ, একবার শুধু 21 রাজগঞ্জ বিধানসভা ছিল, সেটা হচ্ছে 21 রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এবং রাজগঞ্জ একই বিধানসভা ছিল। ওই এলাকায় 21 রাজগঞ্জ বিধানসভার মানুষ প্রথম জলপাইগুড়ি জেলার প্রথম তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছিলেন। তারপরে 2011 তখন ডিলিমিটেশন হলো, দুটো বিধানসভা হলো, রাজগঞ্জ বিধানসভাটা একটা ডাবগ্রাম ফুলবাড়ি 19 আর রাজগঞ্জ হচ্ছে 18। সেখানে 2011, 2016, 2021 পরপর 3 বার 18, 21 রাজগঞ্জ বিধানসভার মানুষ, সমস্ত স্তরের মানুষ যখন যারা দায়িত্বে ছিলেন, ব্লক সভাপতি থেকে শুরু, অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের মহিলা সভায়, সবাই কিন্তু পরিশ্রম করে টানা 4 বার আমাকে বিধায়ক করেছে। তার জন্য আমি এত আনন্দিত হয়েছিলাম, ভেবেছিলাম যে এবারেও বোধহয় 2026-এ যে নির্বাচন, এবারেও আমি প্রার্থী হব। আমি কেন, আমার যারা দলের কর্মী যারা ছিল তারাও ভেবেছিল এবারেও প্রার্থী হবে।